তারা এটা ভাবছেন যে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা কিছুই না, মেসি গোল করতে না পারলে আর্জেন্টিনার গোল আসবে না, মেসি ইজ 5, আর্জেন্টিনা ইজ 5। সো অন্য স্কোরাররা যখন ক্যাপেবল না টু স্কোর গোলস এগেইনস্ট দ্য অপোনেন্ট, ঠিক তখন আর্জেন্টিনার জন্য মেসির গোল যতটুকু স্বস্তি, তার থেকে অন্যরা গোল না পাওয়াটা বড় অস্বস্তি হয়ে নেক্সট ম্যাচেস গুলোতে সামনে আসবে। গোল নাম্বার 1 অস্ট্রিয়ার বিপক্ষে মেদিনা যেই পাসটা করলেন লেফট পার্ট থেকে, ওই বলটা লিওনেল মেসি যেভাবে ভলি করে জালে জড়ালেন, এরকম গোল লিওনেল মেসি মানে অনেক করেছেন এবং সবচেয়ে ট্রেডমার্ক এই টাইপের গোলগুলো বার্সেলোনার ক্যারিয়ারে আমরা দেখেছিলাম লা লিগায় বিভিন্ন অপোনেন্টের এগেইনস্টে খুব আয়েশি ভাবে লিওনেল মেসি করেছিলেন। গতকালকের সেই গোলটা মনে করিয়ে দেয় যে লিওনেল মেসি যেন আরো একবার বার্সার হয়ে লা লিগায় স্প্যানিশ লিগে খেলতে নেমেছেন এবং ওরকম একটা ডিফেন্স চেরা পাসে আরো একবার গোল করলেন। আসলে কি তাই? যদি সেটা আপনি মেলানোর চেষ্টা করেন, এখানটায় সবচেয়ে আমার কাছে মনে হয় যে আলমাদার ডামি করাটা লাস্ট ম্যাচের ফার্স্ট গোলের ক্ষেত্রে লিওনেল মেসিকে দিয়ে ওই গোলটা করানোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। যে বলটা পাস হিসেবে আসলো মেদিনার, সেই বলে কিন্তু আলমাদা চাইলেই টাচ করতে পারতেন, ডামি না করে পেছনে মেসি আছে না দেখেও সেটা বুঝে না নিয়ে তার যে পজিশনটা ছিল সেটাও খুব বেশি খারাপ ছিল না টু স্কোর দ্য গোল, কিন্তু সেটা তিনি করেন নাই। আলমাদা কি করলেন? আলমাদা পায়ের দুফাক দিয়ে বলটাকে অ্যালাউ করলেন টু গো, এবং যখন তিনি এই কাজটা করলেন সামনে থাকা গোলরক্ষক এবং ডিফেন্ডার দে ওয়ার এক্সপেক্টিং যে মেদিনার পাস যেহেতু আলমাদা বরাবর আসছে, সো আলমাদা স্ট্রাইক করবেন। আলমাদা যেটা করলেন যে তাকে নিয়ে যখন সবার কনসেন্ট্রেশন যে তিনি স্ট্রাইক করবেন, গোলমুখে বল মারবেন, তিনি বলটাকে লিভ করলেন, দুপায়ের ফাঁক গোলে সেই বল চলে গেল তার পেছনে দাঁড়ানো লিওনেল মেসির কাছে। লিওনেল মেসির ভলি অ্যান্ড গোল। আলোচনাটা কোথায়? প্রথম গোলের আলোচনাটা কোথায়? অন্যরা কেন গোল পায় না? অন্যরা আসলে কেউ না গোল পেতে চায় না, গোল করতে চায় না, ডিসকাশনটা এখানটায়। এই যে লিওনেল মেসিকে দিয়ে 5টা গোল করা হলো বা করানো হলো, আর্জেন্টিনা 5 লিওনেল মেসি 5, শুরুতে যে ডিসকাশনটা করছিলাম, আর্জেন্টিনা পুরো দল মনে করে যে তাদের স্কোর করার ক্ষেত্রে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে লিওনেল মেসি, তিনিই গোল করবেন, দ্য লাস্ট ম্যান টু স্কোর দ্য গোল। সো পজিশন ওয়াইজ বেটার অবস্থায় থাকার পরেও যে কোনো ফুটবলার যে কোনো পাসকে আলটিমেটলি লাস্ট ডেস্টিনেশন হিসেবে লিওনেল মেসির পায়ে রাখার চেষ্টা করে, এবং সেই কাজটা লিওনেল মেসি করেছেন। আগের ম্যাচে তিনি একই কাজ করেছেন, এই ম্যাচেও প্রথম গোল যদি দেখেন যে মেদিনার পাস, আলমাদার ডামি, এন্ড দেন দ্য ডেস্টিনেশন লিওনেল মেসি, হি জাস্ট স্ট্রাইক, ফার্স্ট টাচে গোল। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড গোল? এটাও খুব আমার কাছে মনে হয় যে মানে একটা ইন্টারেস্টিং গোল হয়েছে। আমি যদি দ্বিতীয় গোলটা দেখি, একটু মিনিটটা দেখে বলতে চাই, 94 মিনিটসের এই ঘটনা, 38 মিনিটে তো প্রথম গোলটা হলো। সেই গোলে কি হলো? সেই গোলে শুরুতে মনে হচ্ছিল যে আলভারেজ হয়তো এই সেকেন্ড গোলটা করবেন। ডি বক্সের ভিতরে খেলা হচ্ছে, অস্ট্রিয়া জমাট ডিফেন্স করছে, এবং ওই অবস্থায় আলভারেজের যে পজিশনটা ছিল সেটা হচ্ছে কোয়াইট বেটার দ্যান দ্য পজিশন লিওনেল মেসি স্কোর দ্য সেকেন্ড গোল। বাট আলভারেজের ওই বলটা, ওই শটটা ব্লক হয়ে ব্যাক করে আসলো। আলভারেজের যখন শট ব্যাক হয়ে আসলো তখন ওই বলের কন্ট্রোলটা চলে গেল পারেদেসের কাছে। তো পারেদেস যখন বলের কন্ট্রোল পেলেন, তুলনামূলকভাবে বেটার পজিশনে থাকার পরেও আলভারেজের যেই বলটা, যেই শটটা ব্লক হয়ে ব্যাক হয়ে পারাদেসের কাছে আসলো, পারাদেস সেই বলে শট না নিয়ে, কারণ আপনার ডি বক্সের ভেতরে খেলা হচ্ছে, ডিফেন্ডাররা চলে এসেছে, আরো পারলে পেছনে যারা ছিল তারা চেষ্টা করছে যে আসলে যেভাবেই হোক আর্জেন্টিনাকে আরেকটা গোল দেওয়া থেকে বিরত রাখতে হবে। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে পারাদেস যেটা করলেন, তিনি হিট করলেন না, হি passes the ball to Lionel Messi again the way actually Almada did during the first goal. লিভ করে দিয়েছিলেন, ডামি করেছিলেন, বলকে অ্যালাউ করেছিলেন টু টেক দ্য ডেস্টিনেশন ইন মেসি's feet। একই কাজ করলেন পারাদেস। তিনি যে বলটা ব্লক হয়ে ব্যাক করে আসলেন সেটাতে হিট না করে হি জাস্ট passes the ball to Lionel Messi। লিওনেল মেসি প্রথমবার শট করলেন, অনেকটা কাইন্ড অফ যে আলভারেজের যেভাবে মানে আলভারেজের বলটা যেভাবে ব্লক হয়ে চলে এসেছিল, ঠিক একইভাবে লিওনেল মেসির প্রথম চেষ্টা প্রতিহত হলো। বাট সেকেন্ড টাইম ওই বলের কাছে কোনো ডিফেন্ডার পৌঁছানোর আগে লিওনেল মেসি পৌঁছে গেলেন বা প্রান্ত থেকে, অ্যান্ড তার খুব ক্লোজেস্ট যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে লিওনেল মেসি ফ্র্যাকশনস অফ সেকেন্ডসে ডিসাইড করলেন দ্য অনলি ওয়ে to hit the ball
is the gap between the legs of that defender. দুই পায়ের ফাঁক গোলে তিনি বলটা গোলমুখে মারলেন। সেকেন্ড গোল, এখানটা কি হলো? এখানটা যে কাজটা হলো যে আলভারেজ গোল করতে গিয়ে ব্যর্থ হলেন, বল আসলো পারাদেসের কাছে। পারাদেস শুরুতে যেই কথাটা বলেছিলাম যে লাস্ট ম্যান টু স্কোর দ্য গোল, দ্য লাস্ট ডেস্টিনেশন অফ আর্জেন্টিনা ইজ লিওনেল মেসি। ঠিক একই কাজ যেটা আলমাদা প্রথম গোলের ক্ষেত্রে করেছিলেন, যে বলটা মেদিনার কাছ থেকে এলো তিনি স্কোর না করে ছেড়ে দিলেন, ঠিক একইভাবে পারাদেস স্কোর করার চেষ্টা না করে লিওনেল মেসিকে পাস করে দিলেন, ভাই তুই গোল কর। এই যে লাস্ট ডেস্টিনেশনে বল সরবরাহের প্রবণতা, সোর্সেস গুলো ইন্টারকানেক্টেড দ্যাট দেয়ার ডেস্টিনেশন ইজ লিওনেল মেসি। বল যেখান থেকে আসুক না কেন, উই হ্যাভ টু প্রোভাইড ইট টু লিওনেল মেসি ফর স্কোরিং গোলস। It actually creates that doubt that Argentina don't have the capability. Argentina's strikers, unless Lionel Messi, they don't have the capability to score goals. সবার টেন্ডেন্সি যখন থাকবে যে আমরা মেসিকে দিয়েই গোল করাতে চাই, and Messi is doing that successfully, 5 goals in 2 matches, তখন তো অন্য কেউ গোল করবে না, পাবে না। যদি ওই গোলটা, ওই পার্টিকুলার গোলটা, প্রথম গোলটা যদি ওই সময়টায় আমরা যদি মানে লিওনেল মেসিকে পাস না করে যদি ওই সময় ওই পজিশনে দাঁড়ানো ফুটবলার যদি চেষ্টা করতেন, একরকম হতো। পারাদেস যদি সেকেন্ড গোলের ক্ষেত্রে নিজে ট্রাই করতেন, হয়তো গোল হলে সেই গোলটা তার নামে যেত, কিন্তু লাস্ট ডেস্টিনেশন তো লিওনেল মেসি। সো মেসি গোল করছেন, মেসি গোল করবেন, এন্ড দ্যাট ইজ দ্য ডিসাইডেড ফ্যাক্টর অফ আর্জেন্টিনাস অ্যাটাকিং লাইনআপ। এখন এই জায়গায় আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যের জায়গা সেটা হচ্ছে যে খেয়াল করে দেখবেন যে there is a debate between Lionel Messi and Cristiano Ronaldo that who is the ever best footballer produced in this world, in this universe, right? Lionel Messi ক্ষেত্রে যখন he has become the last destination of the ball scoring এর ক্ষেত্রে, রোনালদোর ক্ষেত্রে তার সতীর্থর গার্লফ্রেন্ডের মা, চাচি, they are posting in the Instagram and social platforms that Ronaldo is a player যে অনেক বেশি স্বার্থপর, যে শুধুমাত্র নিজের জন্য খেলেন। যখন একটা দলের মধ্যে বা দলের মধ্য থেকে এই ধরনের বক্তব্য, আলোচনা, পোস্টগুলো আসে, ইট মিনস দ্য ওয়ে অ্যাকচুয়ালি লিওনেল মেসি গেটিং রেসপেক্ট ফ্রম হিজ টিমমেটস, ইম্পর্টেন্স ফ্রম হিজ টিমমেট, ইফেক্টিভ পাসেস ফ্রম হিজ টিমমেট, ক্রিস্টিয়ানো রোনালদো ইজ নট গেটিং দ্যাট। অ্যান্ড দ্য ডিফারেন্স, আর্জেন্টিনা, আমরা কি করলাম যে আর্জেন্টিনা 5 গোল দিয়েছে 2 ম্যাচে, প্রথম ম্যাচে 3টা, পরের ম্যাচে 2টা, আর ওদিকে ডিআর কঙ্গোর সাথে পর্তুগাল ড্র করেছে। রেসপন্সিবিলিটি ডেফিনেটলি নট যে ক্রিস্টিয়ানো রোনালদো সব গোল করে দিবেন, কারণ খেলছে তো 11 জন। বাট পুরো পিচের মধ্যে যখন খেলাটা চলছে, সবার ইন্টেনশন থাকে যে আমি আসলে রোনালদোকে বল দেওয়ার আগে 3 বার ভাববো যে তাকে দিব নাকি আমি শট নিব নাকি অন্য কাউকে দিব, which is not applicable regarding the passes from Argentine strikers, midfielders and others. So আমার কাছে মনে হয় যে কেন অন্যরা গোল পাচ্ছে না আর কেন লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সব গোল করছে, লাস্ট ডের জাস্ট 2টা গোলের একটু বিশ্লেষণটা যদি আপনারা দেখে নেন, আমি যে আলোচনাটা করেছি ইউটিউবে গিয়ে যদি জাস্ট ভিডিওটা দেখে নেন, ইউ গাইস উইল বি ক্লিয়ার অন দ্যাট। আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করি, বয়স 39, মনে করছিল যে লিওনেল মেসি উইল বি দ্য মোস্ট স্লোয়েস্ট প্লেয়ার অফ দ্য স্কোয়াড। সেই জিনিসটা শেষ পর্যন্ত হয় নাই, কারণ তিনি আসলে এবারে ওয়ার্ল্ড কাপের জন্যই তাকে রেডি করেছিলেন। এর আগে লিওনেল মেসির রোলটা কি ছিল, মোস্টলি যে রোল ছিল, and the expected role actually we expected during this World Cup from Lionel Messi before starting this tournament, সেটা কি ছিল? সেটা ছিল that Lionel Messi will be in a role যেখানটায় তিনি প্লে মেক করবেন, গোল বানিয়ে দেবেন। হয়তো সেই গোলটা মার্টিনেজ বা আলভারেজরা হচ্ছে প্রতিপক্ষের জালে জড়াবে, এটা ছিল এক্সপেকটেশনস। বাট দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য আর্জেন্টিন প্ল্যান ইজ দ্যাট লিওনেল মেসি শুধু বল বানিয়ে দেবেন না, স্কোরিং এর ক্ষেত্রে হি ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। যে কারণে আলমাদা বল ছেড়ে দেন, যে কারণে পারাদেস চান্সেস না দিয়ে লিওনেল মেসির পায়ে বল দেন, 2 ম্যাচে আর্জেন্টিনা 5 গোল করে, লিওনেল মেসিও 5 গোল করেন।